হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের আমি যে মার্কেটে চলে এসেছি, বেথুয়াডারি মার্কেটে। তো দেখে নেবো যে বেথুয়াডারি মার্কেটে থেকে আজকে সবজির আমদানিটা কেমন রয়েছে, পাইকির বাজারটা কত করে চলে আছে। দীর্ঘ এক সপ্তাহ হয়ে গেল যেখানে আপনাদের বেথুয়াডারি মার্কেটে থেকে কোনো রকম আপডেট দিতে পারিনি। তো কেন দিতে পারিনি আপনাদের জানিয়েছি যে সপ্তাহে 3টা দিন আমি বেথুয়াডারি মার্কেটে ঢুকবো, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার। তো লাস্ট আপডেট যেদিন দিয়েছিলাম শনিবার, আর আজকে শনিবার, মাঝে 2টো দিন বন্ধ গিয়েছে, মঙ্গলবার আর বৃহস্পতিবার। দেখুন মঙ্গলবার বন্ধ গিয়েছিল, মার্কেটটি বন্ধ ছিল যে কারণে আড়তের এক মালিক মারা গিয়েছিল, যে কারণে বন্ধ ছিল। তারপরে বৃহস্পতিবার, দেখুন বাংলা মাসের প্রত্যেক বাংলা মাসের শেষ বৃহস্পতিবার এই বেথুয়া মার্কেট বন্ধ থাকে। তো সেই কারণে সেই বারটা পড়ে গেছিলো বৃহস্পতিবার, যে কারণে মার্কেটে ঢুকতে পারিনি। তো আজকে আমি চলে এসেছি, পুরো ফ্রি রয়েছি। তো সেই 3টে দিনের মধ্যে আজকে শনিবার পড়েছে। তো চলুন ফ্রেন্ড দেখে দিই যে মার্কেটের মধ্যে গিয়ে কোন সবজি কত করে চলে আছে, পাইকারি বাজার আমদানিটা কেমন রয়েছে। সবচাইতে মার্কেট এখন যেটা চলছে, কুল চলছে, মটরশুঁটি চলছে, বিনস চলছে, বোঝা গেলো। এই সব সবজিগুলো সবচাইতে বেশি রয়েছে। তাছাড়া দেখুন সিমের প্রচুর পরিমাণে আমদানি রয়েছে এই বেথুয়া মার্কেটে। তো চলুন ফ্রেন্ড মার্কেটে গিয়ে আবার কথা হবে, দেখতে থাকুন আপনারা। কুল কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো আপনাদের সামনে যে কুলটা তুলে ধরছে, এটা কি কুল রয়েছে, তো এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে। তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। তো একেবারে প্যাকিং হয়ে রয়েছে, যে কারণে আমি খুলে আর দেখাতে পারছি না মালটা কেমন রয়েছে। তো ওনার মুখে শুনে নেবো যে কেমন রয়েছে, কত করে দিয়ে এলো, কত বস্তা রয়েছে মাল। তো দাদা বলছি কত বস্তা মাল নিয়ে এসেছেন? 9 বস্তা আছে। 9 বস্তা মাল রয়েছে। বলছে এটা কি কুল রয়েছে, কুলের নাম সুন্দরী, ভারত সুন্দরী যে মালটা রয়েছে। দেখেন ফ্রেন্ড এই যে মালটা রয়েছে সেটা ছিল ভারত সুন্দরী কুল রয়েছে। মাল ব্যাপক কোয়ালিটি আর হেভি মাল রয়েছে, যেটা একবার মিষ্টি মাল। বলছি দাদা কত করে ডাক উঠেছিল মালটা? মাল ডাক উঠেছে 20 টাকা থেকে ডাক উঠেছে। আর বিক্রি যেটা হলো সেটা ছিল 22 টাকা, তাই তো? তো দেখেন ফ্রেন্ড যেটা ডাক উঠেছিল সেটা 20 টাকা থেকে যেটা বিক্রি হয়ে গেল সেটা ছিল 22 টাকা। দেখেন দুর্দান্ত কুল রয়েছে দিলাম, যেটা ভারত সুন্দরী 22 টাকা করে চলে গেছে পাইকারি বাজার। তো এইখানে দেখতে পাচ্ছি এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়ির মালটা এইমাত্র বিক্রি হয়ে গেলো। তো কত করে বিক্রি হলো আর কি মাল রয়েছে, এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। তো বলছি আঙ্কেল এই যে এটা কি মাল রয়েছে, আপনি যে মালটা নিয়ে এসেছেন? ভারত সুন্দরী কুল রয়েছে। তো কত বস্তা রয়েছে এখানে মাল? 11 বস্তা মাল রয়েছে। তো একটু আপনাদের দেখাই গুনে, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 11 বস্তা মাল রয়েছে এই যে টুকটুকুটে। বলছি আঙ্কেল ডাক উঠেছিল কত আপনার এই মালটা? 22 টাকায় এক ডাকে বিক্রি হয়ে গেল, যেটা 22 টাকা করে। বলছি আঙ্কেল গতকাল কিংবা পরশু এসছিলেন মাল? হ্যাঁ 18 টাকা গিয়েছে। 18 টাকা। সরস্বতী পুজো বলে 22 টাকা। আচ্ছা সরস্বতী পুজো তো এখন বুধবারে, তো তার আগে এটা 22 টাকা করে যাচ্ছে। বলছি গতকাল কুল কেমন ছিল সেদিন সাইজটা? এই সাইজে, এই একই সাইজের রয়েছে, এরকম রয়েছে আপনার যে মালটা রয়েছে। এই যে একই সাইজে, এই 22 টাকা গেল আজকে 22 টাকা। তার বাজারটা একটু ভালো রয়েছে। তো আশা করা যাচ্ছে আজকের থেকে কিংবা কালকে যে রবিবার, সোমবার, মঙ্গলবার, এই 3টে দিন আরো ভালো যাবে। কালকেও থাকবে, কারণ পরে সরস্বতী পুজো, তো কুলটা খুবই দরকার আর খুবই চাহিদা থাকবে মালটা। তো দেখেন ফ্রেন্ড আজকে যে দামটা যাচ্ছে এই যে ভারত সুন্দরী কুল, যেটা ছিল 22 টাকা করে বিক্রি হলো, এই মাত্র শুরু হলো। তো শুরুতেই আপনাদের যেটা ভারত সুন্দরী কুল দেখালাম কত করে পাইকারি বাজার গিয়েছে সেটাও আপনাদের জানিয়ে দিলাম। তো 22 টাকা পর্যন্ত উঠেছে। তো এইবার যে কুলটার কাছে এসেছি, তো কি কুল রয়েছে তো চাষি আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করবো, ঠিক আছে? তারা একটু দেখায় মালগুলো, এই যে বস্তা ভর্তি রয়েছে। তো বলছি আপনি তো রয়েছেন চাষি, আপনার এতে কুল রয়েছে, তো কত বস্তা নিয়ে এসছেন মাল? 6 বস্তা এসছে। এটা কি কুল রয়েছে? বাউ কুল রয়েছে, সেই মোটা যে মালটা সেই মালটা। তো কত করে গেল আজকে পাইকারি বাজার? 14.5 টাকা। তো ডাক উঠেছিল কত টাকা থেকে? 12 টাকা থেকে, যেটা 14.5 টাকা, মানে 12 টাকা থেকে দাম উঠেছিল, যেটা 14.5 টাকা এটা বিক্রি হয়ে গেল মালটা। বলছি আঙ্কেল এই যে আপনার আশেপাশে যে চাষিরা নিয়ে এসেছে এই বাউ কুলে, সেগুলো কিরকম দাম গিয়েছে আপনার জানা আছে? 14-15। তো আপনি যেটা দিয়ে দিলেন 14 টাকা 50 পয়সা। এই যে মটরশুঁটি কত করে চলে আছে পাইকারি বাজার। তো দেখতে পাচ্ছেন এই যে টুকটুকিটা রয়েছে, সবই রয়েছে মটরশুঁটি। আর আপনি তো মটরশুঁটি নিয়েছেন আঙ্কেল, আপনার এই মটরশুঁটি কবেকার তোলা রয়েছে? মটরশুঁটিটা কবেকার তোলা রয়েছে মালটা? আজকের তোলা। বলছি কত বস্তা নিয়ে এসেছেন মাল? 7 বস্তা। তো দেখেন ফ্রেন্ড এখানে যা রয়েছে 7 বস্তা মাল রয়েছে। বলছি আঙ্কেল কত করে দিয়ে দিলেন? 24 টাকা। ডাক উঠেছিল কত টাকা থেকে? 22 টাকা থেকে 24। দেখুন ডাক উঠেছিল 22 টাকা, যেটা বিক্রি হয়ে গেলো সেটা ছিল 24 টাকা। তো একটু আপনাদের দেখাবো মাল। এই দেখুন এই যে বস্তাটা রয়েছে, এই ব্যাগটা রয়েছে, ব্যাগের মধ্যে মাল রয়েছে, একটু আপনাদের দেখাবো। এই যে দেখুন মটরশুঁটি দানাগুলো ব্যাপক দানা রয়েছে, যেটা 24 টাকা বিক্রি হয়ে গেলো শুরুতেই। তো ফ্রেন্ড আবার আপনাদের পরে জানাচ্ছি যে কীভাবে যায় পাইকারি বাজার, ঠিক আছে? তো শুরুতে দেখে নিন যেটা 24 টাকা চলে গেলো মটরশুঁটি। জানিয়ে দিয়েছিলাম যেটা মটরশুঁটি 24 টাকা করে পাইকারি বাজার চলে গিয়েছিল। তো এখন কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার দেখুন। এই মালটা বিক্রি হয়ে গেছে। তো এই দাদা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে নেবো। বলছি দাদা ভাই এই যে আপনার মটরশুঁটি তো কত বস্তা রয়েছে মাল?
7 বস্তা 7 বস্তা মাল রয়েছে, বলছি কত টাকায় বিক্রি হলো? 21 টাকা থেকে 23 টাকা 21 টাকায় 23 টাকা বিক্রি হলো। 23 টাকা বিক্রি হলো, যেটা ডাক উঠেছিল সেটা 21 টাকা থেকে, তাই তো? তো এদিকে ফ্রেন্ড এই যে মাল একটু দেখাবো আপনাদের। এই যে দেখুন 23 টাকা করে বিক্রি হয়ে গেছে, মালের স্লিপও দিয়ে দিয়েছে। আর এই যে দানাটা দেখতে পাচ্ছেন, এই যে সেই দানার মাল রয়েছে মটরশুঁটি, যেটা 23 টাকা। তো শুরুতে আপনাদের একটা দেখিয়েছিলাম 24 টাকা, তো হয়ে গেছে যেখানে আপনাদের বাংলা মরিচ আমি দেখাতে পারিনি। তো আজকে আপনাদের আমি বেথুয়াডরি মার্কেটে থেকে দেখিয়ে দেবো বাংলা মরিচ। এই যে দেখেন ফ্রেন্ড, সেই ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে বাংলা মরিচ। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার, কত বস্তা নিয়ে এসে কীরকম যাচ্ছে আমদানিটা, কীরকম হচ্ছে সে চাষির মাল, সব কিছু জেনে নেবো এখানে রয়েছে। বলছি আঙ্কেল, আপনারই তো মাল রয়েছে, এই যে বাংলা মরিচটা আপনারই তো? বলছি এখন আপনার এই বাংলা মরিচ কীরকম পরিমাণে হচ্ছে, ফলন কীরকম দিচ্ছে? ফলন শেষ হয়ে যাচ্ছে। ফলন শেষ হয়ে যাচ্ছে, বলছি তাহলে এই শেষ, আজকেই শেষ। বাস, বলছি আঙ্কেল কত করে দিলেন মালটা? 35 টাকা করে পাইকারি বাজার। বলছি ডাক উঠেছিল কত টাকা থেকে? 30-32 টাকা থেকে। 32 টাকা থেকে ডাক উঠেছিল, যেখানে 35 টাকা। তো এটা আপনাদের দেখিয়ে দেবো যে মালটা বিক্রি হয়ে গেছে। এই যে দেখুন 35 টাকা দাম ফেলা রয়েছে, তো 32 টাকা থেকে দাম উঠেছিল, যেটা 35 টাকায় বিক্রি হয়ে গেলো মালটা। মাল দেখেছেন, এখনও কিন্তু মাল দেখেছেন, আমাদের ওইদিকে কিন্তু মাল নেই, মালের সিজন শেষ। করিমপুর, সুন্দরপুর আর এই যে বেথুয়াডরি মার্কেটে এই যে বাংলা মরিচ এখনও দেখা যাচ্ছে, দেখেছেন কি সুন্দর মাল আজকে সেকেন্ডের মাথায় উড়ে যাচ্ছে। তো মার্কেটে ঢুকতে ঢুকতে গাড়ির কুল বিক্রি হয়ে যাচ্ছে, কারণ এতটা টান পড়ে গেছে। কি কারণে টান পড়ে গেছে একটু আপনাদের জানাবো। আর কিছুদিন পর কিন্তু সরস্বতী পুজো, যেই কারণে আজকে কুলের ভীষণ টান পড়ে গেছে। তো আপনি তো চাষি রয়েছেন কুলের, এই যে কুলটা এসেছেন আপনারই তো? বলছি এটা কি কুল রয়েছে? বাউ কুল রয়েছে, যেটা মোটা যে কুলটা সেই কুলটা রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এই যে সে বাউ কুল রয়েছে। তো শুরুতে আপনারা একটা জানিয়েছি, যেখানে 14 টাকা করে চলে গিয়েছে, 14 টাকা 50 পয়সা। তো এখন কত করে চলে গেল এই মালটা একটু দেখাবো। এই যে সাইজটা দেখে নিন, এই যে দেখুন এই ধরনের সাইজ রয়েছে মাল। তো চাষির কাছে জিজ্ঞাসা করবো যে কত করে বিক্রি করলো। তো বলছি আঙ্কেল কত করে বিক্রি করলেন? 15 টাকা 50 পয়সা। 15 টাকা 50 পয়সা করে বিক্রি করলেন। ডাক উঠেছিল কত টাকা থেকে? ডাক 12 টাকা থেকে উঠেছিল। 12 টাকা থেকে উঠেছিল, যেটা 15 টাকা 50 পয়সা বিক্রি করলো। কত বস্তা মাল এসেছেন আজকে? 12 বস্তা। 12 বস্তা। এর আগে গতকাল কিংবা পরশু এসেছিলেন? এসেছে। কিরকম দাম ছিল? 11 টাকা 12 টাকা। 11 টাকা 12 টাকা ছিল। তো আজকে গতকালকে তুলনায় আজকে বেশ ভালো দাম পেয়েছো, 3.5 টাকা বেশি পেয়েছো। তো দেখেন ফ্রেন্ড, বলছি আগামী দিন কিংবা পরশু আবার আসবে? আবার আসবে, তাই তো? তাই এই কদিন একটু ভালো দাম পাবেন, সরস্বতী পুজো তো মালের টান তো পড়ে গেছে, দেখতেই তো পারছেন। তো ভীষণ আজকে টান রয়েছে, যেটা কুলের চাহিদা ভীষণ, টান তো না চাহিদা বিশাল। তো মাল আস্তে আস্তে মাল বিক্রি হয়েছে। বলছি এতদিন আপনি যে কুলটা দিয়েছেন 15 টাকা 50 পয়সা বাজার পেয়েছেন না, আজকে প্রথম পাচ্ছেন? আজকে প্রথম পাচ্ছেন। তো দেখুন এর থেকেও বেশি পাবেন, সামনে 2 দিন রয়েছে আরও মাঝে, আশা করা যাচ্ছে। বাজারে এসেছে যেটা বাউকুল নিয়ে এত দাম পাইনি, যেটা 15 টাকা 50 পয়সা, যেটা আজকে উঠে গেছে। আজকে কুলের চাহিদা রয়েছে, তার সঙ্গে পাইকারি বাজারটাও বেশ চওড়া রয়েছে। তো কত করে যাচ্ছে এখন? তো শুরুতে আপনাদের জানিয়েছিলাম যেটা 14 টাকা 50 পয়সা, তারপরে একটু আগে আপনাদের জানালাম 15 টাকা 50 পয়সা। তো এখন কত করে চলে যাচ্ছে? সেই বাউকুল রয়েছে, যেটা মোটা কুল। তো দাদা ভাই আপনারই তো কুল রয়েছে, কত বস্তা মাল রয়েছে? 14 বস্তা, সব আপনারই। তো বলছি কত করে দিলেন? 16 টাকা করে। বলছি ডাক উঠেছিল কত টাকা থেকে? 12 টাকা থেকে, যেটা 16 টাকা। তাহলে আজকে ভালো দাম পাচ্ছেন, তাই তো? বলছি এতদিন আপনি মার্কেটে এসেছেন, এই 16 টাকা কি এর আগে পেয়েছেন না আজকেই প্রথম পাচ্ছেন? আজকেই প্রথম। তো বেশ, বলছি গতকাল কিংবা পরশু এসেছিলেন মাল নিয়ে? তো কি দাম ছিল গতকাল পরশু দিন? 11, 12, 10 এর মধ্যে ছিল। তো আজকে যেটা পেলেন একটু ভালো দাম পেলেন। তো আগামী দিন তারপরের দিন আসছেন তো? আগামী দিন হচ্ছিল রবিবারও তো আসবেন। এই 2 দিন, মাঝে 2 দিন আরও ভালো দাম পাবেন, কারণ সামনেই সরস্বতী পুজো। তো দেখেন ফ্রেন্ড, এই যে মালটা দেখতে পাচ্ছেন, যে বাউকুল রয়েছে মোটা যে মালটা, সেটা 16 টাকা করে পাইকারি বাজার গেল। দেখি এর থেকে যদি আরও বেশি যায় পাইকারি বাজারটা অবশ্যই জানাবো। দেখতে থাকুন, আজকের বাজারটা বেশ ভালো রয়েছে। আজকে দেখতে পাচ্ছি পাতা কাটা বেগুন। তো কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার? এখানে দেখুন যে আঙ্কেল রয়েছে, ডাক তুলে দেয়, সে ওনার কাছে জিজ্ঞাসা করুন, বলছে কত করে বিক্রি করলো। তো আঙ্কেল কত করে দিলেন? 5 টাকা না, 5 টাকা। বলছি কততে ডাক উঠে, মানে শুরু করেছিলেন কত টাকায় ডাক? 3 টাকা থেকে 5 টাকা। মানে 3 টাকায়, এই দেখুন 3 টাকায় ডাক তুলেছিল, যেটা 5 টাকা করে বিক্রি করলো। সেই পাতা কাটা বেগুন মালগুলো দেখুন, বেগুন তুলবে কি করে? এই দেখুন কি বলছেন, আরেকবার বলুন আঙ্কেল। সেটা বেগুন তুলবে কি করে এরকম হলে চাষি বেগুন তুলবে কি করে? দেখুন বাজার তো সব জায়গায় কাটা, শুধুমাত্র যে বেথুয়াডরিতে তা না, এছাড়াও আমাদের বেতাই বাজার, নাজিরপুর সেখানে রয়েছে। আজকে আমি আড়ত মালিকের সাথে শুনে নেব কিছু সবজির পাইকারি বাজার কত করে দিয়েছে আর কি দামে ডাক তুলেছিল। তো এখানে কি কি সবজির দাম জিজ্ঞাসা করবো। দেখেন এই যে সিম রয়েছে, যে চায়না সিম, তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন বিনস রয়েছে, কত করে বিক্রি হয়েছে সেগুলো জানবো। তো বলছি আঙ্কেল, এই যে সিম আজকে কি দামে বিক্রি করেছেন? প্রথমে সিম বিক্রি করেছি 15 টাকা। 15 টাকা। আপাতত 30 ব্যাগ বিক্রি হয়ে গেছে। 30 ব্যাগ কিরকম? 15 টাকা করে। এক একটা ব্যাগের ওজন কত? ওজন মোটামুটি 25 কেজি 28 কেজি 25-28 50 কেজি আবার হয়। আচ্ছা, তো বলছি তারপর যেগুলো 25 কেজি হ্যাঁ। মধ্যে বেচেছি, হ্যাঁ। এখন যেগুলো বেচলাম এগুলো মোটামুটি
45 কেজি 50 কেজি ওজন হবে। 45 16 টাকা দাম বিক্রি। এটা 16 টাকা। দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তো শুরুতে আপনাদের দেখিয়েছি একটা যেটা 15 টাকা করে গেছে, তো এখন যেটা দেখাচ্ছে যেটা 16 টাকা করে পাইকারি বাজার আছে, ঠিক আছে। তো এই মালটা দেখুন সুন্দর সিম রয়েছে, চায়নায় রয়েছে। তো বলছে আঙ্কেল, হ্যাঁ বিনস কিরকম দামে বিক্রি করলেন? মোটামুটি আপাতত মোটামুটি 25 ব্যাগ বিক্রি হয়ে গেছে। 25 ব্যাগ 25 টাকা করে দাম বিক্রি। 25 টাকা করে দাম, প্রত্যেকে সব যা রয়েছে 25 টাকা। যেটা চাষি আসছে সেটা চাষির মালই 25 টাকা। আচ্ছা 25 টাকা। তো দেখে নিন ফ্রেন্ড, আজকে যে বিনস বিক্রি হলো সেটা ছিল 25 টাকা করে পাইকারি বাজার। দেখে নিন, একটু আপনাদের দেখাবো। এই যে দেখুন লেখা রয়েছে যেখানে 25 টাকা করে পাইকারি বাজার। দেখে নিন সুন্দর বিনস রয়েছে মার্কেটে। এই যে সেই গঙ্গাজলি রসুন কত করে চলে গেল পাইকারি বাজার একটু আপনাদের জানাবো। তার আগে একটু বলবো যে বুধবারে কত করে ছিল নাজিরপুর মার্কেটে। তো সেখানে আপনাদের জানিয়েছিলাম 170 টাকা পার কিলো বিক্রি হয়ে গেছিলো, যেটা কুইন্টাল প্রতি 17,000 টাকা ছিল। তো আজকে বেথুয়াটের মার্কেটে কত গিয়েছে দেখুন। শুরু যেটা হয়েছিল ডাকে যে 16,000 টাকা কুইন্টাল প্রতি ডাক শুরু হয়েছে, তো মার্কেটে 2 বস্তায় দেখতে পেলাম যেটা গঙ্গাজলের নতুন রসুন রয়েছে। তো শেষ কথায় গিয়ে দাঁড়ালো, কারণ শেষ যেটা হয়েছে 19,000 টাকা কুইন্টাল প্রতি চলে গেলে এই যে সেই গঙ্গাজলের রসুন, যেখানে 2 বস্তা রয়েছে, 1 বস্তা নিয়ে গেছে আর 1 বস্তা এখানেই রয়েছে, 190 টাকা পার কিলো বিক্রি হয়ে গেলে এই যে গঙ্গাজলের রসুন। দেখে কথা বলার আগে একটু আমি জানিয়ে দেবো যে আমাদের লোকাল মার্কেট যে নাজিরপুর রয়েছে সেই বুধবারে মার্কেটে গিয়েছিল, সেখানে পেঁয়াজের পাইকারি বাজার কেমন ছিল? আমদানিটা বেশ ভালো ছিল, আমদানি যেটা পাইকারি বাজার সেটাও মোটামুটি ভালো ছিল অন্য দিনের তুলনায়। দেখুন আজকে বেথুয়াটরি মার্কেটে পেঁয়াজ কত করে চলে আছে পাইকারি বাজার জানাবো। তো এখানে যা দেখতে পাচ্ছি আমদানিটা একেবারেই কম রয়েছে, আর যে নিয়ে এসেছে এই বস্তাগুলো দেখছি এগুলো বিক্রি হয়ে গেছে। এই যে দাদাভাই দাঁড়িয়ে রয়েছে ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি দাদাভাই, পেঁয়াজ তো আপনারই, কত করে দিলেন আজকে পাইকারি বাজার? 10 টাকা করে। ডাক উঠেছিল কত টাকাতে? 7.5 টাকা থেকে দেখুন ডাক উঠেছিল, যেটা 10 টাকা করে পাইকারি বাজার বিক্রি হলো এই যে পেঁয়াজ। আর কলিকাটা পেঁয়াজ রয়েছে, তো এটা কলিকাটা কত বস্তা নিয়ে এসেছেন আজকে? 7 বস্তা। একটু আপনাদের দেখাবো গুনে। এই দেখুন এখান থেকে এই পর্যন্ত 7 বস্তা মাল। বলছি দাদা ভাই, গতকাল কিংবা পরশু মাল নিয়ে এসেছিলেন না? আজকে কতদিন পর আসছেন মার্কেটে? প্রতিদিন আসেন। গতকালকে কি দাম গিয়েছিল? 7 টাকা করে। তার তুলনায় আজকে অনেকটা ভালো দাম পেয়েছেন। তো দেখেন, আর বলছি আশেপাশে আজকে কিরকম দাম গেল একটু জানাবেন। আর যে আচ্ছা, আপনি বাজার ভালো রয়েছে দাদা, এখনই আপনি ঢুকলেন। তো দেখেন ফ্রেন্ড, এই যে মালটা দেখাচ্ছে আপনার পেঁয়াজ, যেটা 10 টাকা করে পাইকারি বাজার চলে বেথুয়াটরি মার্কেটে থেকে, যেটা 190 টাকা পার কিলো রসুন দেখালাম। তো এখন আবার আর একটা রসুন দেখাবো। তো শুরুতে যেখানে 2 বস্তা ছিল, এখানে দেখতে পাচ্ছেন আধা বস্তা রয়েছে মাল। তো সেরকম আমদানি নেই এই যে বেথুয়া মার্কেটে। তো মালের দানা কেমন রয়েছে? আমাদের দিকে যে একেবারে কমা কোয়ালিটি যে মালটা দেখায় না, একেবারে ছোট দানার মাল, সেই মালটা এখানে রয়েছে। তো এইটা কত করে যাচ্ছে? তো এর আগে যে মালটা দেখেছে সেটা মোটামুটি ছিল। তো এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এখন, এই যে আধা বস্তা মালটা রয়েছে, কত করে বিক্রি হচ্ছে পাইকারি বাজার? যেটা 170 টাকা পার কিলো বিক্রি হলো, যেটা কুইন্টাল প্রতি 17,000 টাকা রয়েছে এই যে রসুনের। তো দেখে নিন, তো আমাদের নাজিরপুরে যেটা বলেছিলাম গত মার্কেটে আপনাদের 17,000 টাকা কুইন্টাল প্রতি ছিল, কিন্তু আজকে দেখুন এখানে 19,000 টাকা কুইন্টাল প্রতি চলে গেছে, যেটা রসুনের পাইকারি বাজার। তো টোটালে যেটা এই যে আধা বস্তা দেখেছি, আর শুরুতে একটা 2 বস্তা দেখিয়েছিলাম, আর একটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। তো এই দানাটা কেমন রয়েছে? এই দানাটা একেবারে ছোটো সাইজের রয়েছে, মিনি সাইজ একেবারে। এই দানা আপনাদের আমি নাজিরপুর মার্কেট থেকে তুলে ধরি না, তো বোঝা গেল। তো দেখেন ফ্রেন্ড, ওই বস্তাটা যদি বিক্রি হয়ে যায় অবশ্যই আপনাদের জানাবো কত করে যাচ্ছে। সেই ছোট দানার মালটা যেটা বললাম এখনো বিক্রি হয়নি। এই যে দেখুন ফ্রেন্ড, এই মালটা বিক্রি হয়ে গেছে, যেটা 142 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 14,200 টাকা চলে গেলে এই দানার মাল। এই যে এই দানার মাল দেখে নিন। আজকে আপনাদের অনেক কুলের আপডেট জানালাম। তো দেখুন একটু আগে আপনাদের যে কুলগুলো দেখেছি, ভারত সুন্দরে দেখেছি, তাছাড়া বাউকুল দেখেছি মোটামুটি। তো এখন আপনাদের সামনে যে কুলটা তুলে ধরছি, এটা কি কুল রয়েছে? এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছে আঙ্কেল, এই যে কুলটা দেখতে পাচ্ছি, এটা কি কুলের নামটা কি রয়েছে? আপেল কুল রয়েছে। তো কত করে বিক্রি করলেন? 17 টাকা করে পার কিলো বিক্রি করে দিল এই যে সেই আপেল কুলটা। দেখেন সুন্দর সাইজের রয়েছে, আর মালগুলো দেখছেন দারুণ রয়েছে। বলছি ডাক উঠেছিল কত টাকা থেকে? একটাই ডাক না 17 নিচে 16 কিংবা 15 থেকে ডাক উঠেছিল? 14 থেকে 15, 16, 17। আচ্ছা 14 টাকা থেকে ডাক উঠেছিল। তো দেখেন ফ্রেন্ড, এই যে যা রয়েছে এখানে 4 ব্যাগ রয়েছে, একটা বস্তা রয়েছে, যেটা 14 টাকা থেকে 17 টাকায় বিক্রি হচ্ছে। তো মার্কেটে সেরকম সবজির আমদানিটা দেখতে পেলাম না। তো সবচাইতে বেশি যেটা দেখতে পেলাম আজকে কুলের। দেখুন সামনে সরস্বতী পুজো আসছে, তো কুলের একটু টান লেগেছে, আর কুলের খুবই চাহিদা রয়েছে। পাইকারি বাজার গিয়েছে যেটা দেখুন, বাউকুল যেগুলো 12 টাকার ওপরে পাইকারি বাজার খুব একটা বেশি পায়নি। আজকে কিন্তু 16 টাকা পর্যন্ত পেয়েছে পাইকারি বাজার। তারা ভাবতে পারছেন, প্রথমে 10 টাকা থেকে একেবারে 16 টাকার মধ্যে রয়েছে বাউকুল। প্রথমে 10 টাকা 12 টাকা, তারপরে থেকে যেটা গিয়েছে 14 টাকা, 14.5 টাকা, 15 টাকা, 15.5 টাকা, তারপরে এক গায়ে চলে গেছে 16 টাকা করে পাইকারি বাজার। তাছাড়া যেটা ভারত সুন্দরী রয়েছে, যেগুলো 22 টাকা 24 টাকা করে গিয়েছে পাইকারি বাজার। আজকে বেশ ভালো রয়েছে কুলের পাইকারি বাজার। তাছাড়া দেখুন আজকে যেটা গঙ্গাজলের নতুন রসুন রয়েছে, পাইকারি বাজার কত করে চলে যাচ্ছে বেথুয়াটরি মার্কেটে আপনারা দেখেছেন। 2 বস্তা মাল রয়েছে, যেটা 19,000 টাকা কুইন্টাল প্রতি চলে গেছে, যেটা পার কিলো 190 টাকা করে পড়েছে। তাছাড়া একেবারে যেটা কমা কোয়ালিটির মাল রয়েছে, একেবারে ক্যাট, যে ক্যাট আমি নাজিরপুর আপনাদের সামনে তুলে ধরেনি, সেই ক্যাট মাল গিয়েছে 142 টাকা পার কিলো বিক্রি হয়েছে।
যেটা কুইন্টাল প্রতি 14,200 টাকা পড়েছে, বুঝে গেল ফ্রেন্ড। আর একটা মাল যেটা দেখিয়েছে আপনাদের 170 টাকা করে পাইকারি বাজার, যেটা 17,000 টাকা কুইন্টাল প্রতি। যেটা পেঁয়াজের পাইকারি বাজার 10 টাকা বেশ ভালো রয়েছে আজকে, বলছে চাষিরা যে পেঁয়াজের বাজারটা আজকে ভালো রয়েছে, কম আমদানি রয়েছে বলেই আজকে বাজারটা ভালো রয়েছে, বুঝে গেল। বেশি আমদানি থাকলে খুব একটা বেশি ভালো, তাছাড়া যে অন্যান্য সবজি রয়েছে খুব একটা বেশি আমদানি নেই, মোটামুটি রয়েছে বাজারটা। ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই আপনাকে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও। আজকের মতো গুড বাই।